একাডেমির সংস্কারের জন্য যে যে কথাগুলো বলবার সেগুলো আপনারা বলেননি। সিপিএমের আমার এই দেহখানি তুলে ধরো বলে যে গানটি আমাদের বিখ্যাত গান ছিল, তার মতোই এটা চেষ্টা করছেন, সেইটা না অনেকে বিস্মৃত হয়ে গেছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং যে উদ্ধত্ত, যে মিথ্যাচার তারা করেছে, সেটা দেখে দুর্ভাগ্যজনক লেগেছে। যে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যদি এমনটা জায়গা হয় যে পরিষ্কার ওখানে গেরুয়া রং ছিল, স্টাফেরা আবার সেই রংটি করেছেন, আচ্ছা তার জন্য নাটকের কি অসুবিধা হলো, থিয়েটারের কি অসুবিধা হলো? তার জন্য একাডেমির যেখানে এক্সিবিশন হয় তা সেখানে কি অসুবিধা হলো? কোনো রাজনৈতিক দল তো এই রং করেনি। গেরুয়া রং ত্যাগের প্রতি, গেরুয়া দেখলেই বামেদের একটা খুব অসুবিধা হয়। আমি বলবো তাদের এই দৃষ্টিভঙ্গিতে অনুরোধ করবো যে সরে আসাতে। আপনাদের এই দৃষ্টিভঙ্গির জন্য মানুষ আপনাদের থেকে সরে গেছে। কিসের আপত্তি আপনাদের গেরুয়া রঙে? যদি কেউ করলেন, দুদিন পর তো আপনারা আপনাদের যা মতিগতি, যেভাবে আপনারা কখনো পর্যন্ত ভারতবর্ষের স্বাধীনতা দিবসে আপনারা পতাকা তুলতেন না, ভারতবর্ষের এই স্বাধীন করবার জন্য যে স্বাধীন দেশে আপনারা রাজনীতি করেন, যে বিপ্লবীরা প্রাণ দিয়েছেন, তাদের আপনারা শ্রদ্ধা জানান না, কোনোদিন ফুলমালা দেন না আপনারা। দুর্ভাগ্যজনকভাবে আপনারা বন্দে মাতারাম বলতে আপনাদের গলা শুকিয়ে যায়। আমার দেশের ভারত মাতার জয় বলতে গেলে আপনাদের মনে হয় যে এটা করলে আপনাদের নাকি সইবে না। ঠিক সেইখান থেকেই অকারণ গেরুয়া রঙের প্রতি বিরোধিতা করা। গেরুয়া রং তো ছিল, পোড়ামাটি ধরনের গেরুয়া রং ছিল এবং সেখানে চকলেট বর্ডার ছিল। একাডেমির সংস্কারের জন্য যে যে কথাগুলো বলবার সেগুলো আপনারা বলেননি। যদি সেটাকে নিয়ে আপনাদের আন্দোলন কোনো মানুষ দেখতে পেতে পারতেন পশ্চিমবঙ্গের লাগাতার, আপনাদের এই পরিচিত লোকজনেরা সেখানে স্টিয়ারিং কমিটি বা এক্সিকিউটিভ বডি, যেখানে 12 বছর ধরে ইলেকশন হয়নি, গণতন্ত্র নেই, অথচ আপনারা গণতন্ত্র নিয়ে বড় বড় কথাবার্তা বলেন, আপনাদের মিথ্যাচার সামনে চলে এসেছে। স্বাভাবিক কারণেই পরিষ্কার যেভাবে উল্লাস করে ঔদ্ধত্যের সঙ্গে তারা ক্ষমতা তুলে নিয়েছিলেন নিজেদের মতো করে রাজনৈতিক উদ্দেশ্যে, তার তো পাল্টাতে হবেই। এবং সেটা তো পরিষ্কার কালকে স্টাফেরাই তো আবার করেছেন মেনলি, যারা ওখানে উপস্থিত ছিলেন, যারা একাডেমি চত্বরে স্টাফেদের চেনেন, তারা দেখেছেন স্টাফেরা ছিল। আর হ্যাঁ, অবশ্যই আমি শিল্পী রুদ্রনীল ঘোষ হিসেবে গেছি, যে একাডেমিতে ছোটবেলা থেকে আমার বাবার এক্সিবিশন হতো, আমার নিজের আঁকার এক্সিবিশন হয়েছে, যে একাডেমির মঞ্চে আমি নাটক থিয়েটার দেখে এবং অভিনয় করে বড় হয়েছি। বামপন্থীরা যদি পরিষ্কার মনে করে থাকেন, সিপিএম যদি মনে করে যে শিল্পের জমিদারি তাদের, শিল্প নিয়ে কথা তারা বলবেন, তারাই ভুল বোঝাবেন, বাকিরা তো নাকি মূর্খ, তারা মনে করেন, এ অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি গেছি ওখানে, যা হয়েছে সুস্থতার জন্যই হয়েছে। তাদের এই এত দখলদারি, গেরুয়া রঙের ওপরে আপত্তি প্রবল। আমি বিকাশবাবুকে দেখছিলাম গেরুয়া রং সম্পর্কে যা উনি বক্তব্য রাখছেন, দুদিন পর তো মনে বইমেলাতে বই বেরাবে গেরুয়ার তাৎপর্য, উনি লিখবেন। উনি নাট্যশিল্পী হিসেবে গেছিলেন কিনা জায়গায় জানি না। শিল্প সংস্কৃতি তার জায়গির বামেদের নাকি সিপিএমের নাকি? বাকিরা মূর্খ, কোনো কিছু বোঝেন না নাকি? ভারতবর্ষের শিল্প সংস্কৃতি, আমার এই মাটির শিল্প সংস্কৃতির পরম্পরা যা বহমানতা রয়েছে, সে নিয়ে সবাই কথা বলবেন, সবার ইনভলভমেন্টটা জরুরি। তাঁরা কেন এই মালিকানাটা হাতে নেওয়ার চেষ্টা করছেন? আসলে সিটু পরিচালিত এই একাডেমির যে জায়গাটা, সেখানে 4টে রুম সিটু দখল করে রেখে দিয়েছে। তারা মাঠের মধ্যে সারাক্ষণ ধরে কাস্তে হাতুড়ি পতাকা লাগায়। পশ্চিমবঙ্গের মানুষ তাদের অধিকাংশ জায়গা থেকে মুছে দিয়েছে। তাই যদি সচেতন মানুষ তারা যদি ঢুকে পড়ে, নিরপেক্ষ শৈল্পিক পরিবেশ একাডেমিতে তৈরি করতে চান, তো তবে সিপিএমের দোকানটা বন্ধ হয়ে যাবে। যে কারণে ভয়তে তারা জোট হয়ে এই সমস্ত করছেন। আমি তাদের বলবো অন্য ধরনের রাস্তা রয়েছে, সেই রাস্তায় আপনারা আসুন।